পিসিমা, আমার প্রিয় ভগিনী এখন আপনার পুত্রবধূ। হস্তিনাপুর ও দ্বারকার মধ্যে যে শত্রুতা, তার শাস্তি আপনি আমার ভগিনীকে দেবেন না এই বিশ্বাস আমার আছে। বৃক্ষকে যে ছেদন করে দগ্ধ করে, তার ফলগুলিকে সেও সংগ্রহ করে রাখে, এটিই প্রথা। আমি করতে পারি না সুভদ্রাকে বরণ, পুত্র। সম্পত্তির বিভাজন হয়েছে, অধিকারের নয়। নববধূকে বরণ করার অধিকার তো কেবল মহারাজ ও মহারানীরই আছে। এ তো ভীষণ সমস্যার সৃষ্টি হলো দেখছি। মহামহিম, হস্তিনাপুর যদি অর্জুনের স্ত্রীকে বরণ না করে, তাহলে তার অর্থ এই হবে যে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে স্বতন্ত্রতাকে স্বীকৃতি দিয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্র আপনাকে অর্জুনের স্ত্রীকে গ্রহণ করে দ্বারকাকে কুটুম্বের স্বীকৃতি দিতেই হবে, নতুবা পাণ্ডুপুত্রদের স্বতন্ত্র ঘোষিত করতে হবে। শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সারাংশ। আপনার কি বিচার মহামহিম ভীষ্ম? পুত্র ধৃতরাষ্ট্র, অর্জুনকে স্বাগত জানাও। বাছা আমার, এখন বাসুদেবের সঙ্গে শুধু তোমার বৈরতা নেই, আমারও বৈরতা তৈরি হলো। আমি এই যাদব দেহের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। তাতে যদি আর্যাবর্তে পরস্পরের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাও সই।